আমরা যখন ছোট ছিলাম তখন গরমের ছুটিতে মামাবাড়ি যেতাম। আর মামাবাড়ি গেলেই আমার ছোট মাসি আমাদের সকলকে এই খাবারটা বানিয়ে খাওয়াতো। যেহেতু আমরা সকলেই ডিম খেতে ভীষণই পছন্দ করি। এখনো কিন্তু এই রান্নাটা আমার মনে হয় অনেকেই বাড়িতে বানিয়ে খায়। আমি বানাবার জন্য নিয়েছি ৪ টে পোল্ট্রির ডিম, তার সাথে ২ টো মিডিয়াম সাইজের আলু। প্রথমেই একটা বাটির মধ্যে একটা মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর ২ টো মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। তার মধ্যে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। পেঁয়াজ আর কাঁচা লঙ্কার মধ্যে আমি লবণটাকে ভালো করে মেখে নিলাম। এতে কি হবে, ডিমের মধ্যে একদম সমানভাবে কিন্তু মিশে যাবে। এরপরে এর মধ্যে আমি ৪ টে ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। যদি ডিম দেওয়ার পর লবণ দেওয়া হয় তাহলে লবণটা এক জায়গায় জমে যায়, পুরো ডিমের সাথে কিন্তু মেশে না। আর সেটা খেতে খুবই খারাপ লাগে। ডিম ৪ টে এবারে একসাথে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলো ফেটানো হয়ে যাওয়ার পর এবারে আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে খুব ভালো করে পাত্রের গায়ে মাখিয়ে নেব। অ্যালুমিনিয়ামের পাত্রের বদলে কিন্তু স্টিলের টিফিন কৌটো ব্যবহার করা যায়। আমার ছোট মাসিকে আমি দেখতাম স্টিলের টিফিন কৌটো ব্যবহার করতে। তারপরে প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে টিফিন কৌটোটা বসিয়ে দিয়ে একটা সিটি দিয়ে ডিমগুলোকে ভাপিয়ে নিত। তেলটা চারিদিকে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর ডিমের গোলাটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে দিলাম ১ কাপ পরিমাণে জল। পাত্রটা বসিয়ে দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ৫ থেকে ৭ মিনিট আমি ভাপিয়ে নেব। যদি মনে হয় ঠিক মতন ডিমটা ভাপানো হয়নি, তাহলে আপনারা আরও ৫-৬ মিনিট ভাপিয়ে নিতে পারেন। আমি একবার চেক করে দেখে নিলাম ডিম একদম ঠিকঠাক মতন ভাপানো হয়ে গেছে। আলু দুটোকে এরকম ছোট ছোট করে চৌকো করে কেটে নিয়েছি। আর একটা মশলা তৈরি করব, তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ, তার সাথে ২ কোয়া রসুন, ২ টো কাঁচা লঙ্কা, তার সাথে 1/2 ইঞ্চি আদার টুকরো, ২ টো ছোট সাইজের টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে ঢাকনাটা বন্ধ করে একদম মসৃণ করে বেটে নেব। মশলাটা আমাদের ভালোভাবে বাটা হয়ে গেছে। এবার এটাকে আলাদা করে সরিয়ে রাখছি। অপরদিকে ডিমটাও কিন্তু আমাদের সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। আমি এই পাত্র থেকে আনমোল্ড করে নেব। আর যাতে সহজে আনমোল্ড করা যায় সেই জন্য আমি একটু ছুরি দিয়ে চারিদিক থেকে কাট লাগিয়ে ছোট ছোট চৌকো চৌকো শেপ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন সাইজ আর শেপ করে অবশ্যই কেটে নিতে পারেন। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম ৪ টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, আলুর টুকরোগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। আর আলুর টুকরোগুলো ভাজবার সময় অবশ্যই অল্প একটু লবণ দিয়ে দিয়েছি যাতে আলুগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপরে ভাজা আলুর টুকরোগুলোকে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। কড়াইতে যে বাকি তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে বাটা মশলাটা দিয়ে দিলাম আর দিলাম অল্প একটু জল। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর সময়তেই এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, তার সাথে 2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে এবারে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা মিনিট ৪-৫ সময় ধরে ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব।
অল্প অল্প পরিমাণে জল দিয়ে যদি এইভাবে কষানো হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ ভীষণ ভালো হয়। আর আলু ভাজবার সময় যেহেতু লবণ দিয়ে ভেজেছি তাই আর আলাদা করে লবণটা দিচ্ছি না, আপনাদের ইচ্ছে হলে লবণটা এই সময় দিতে পারেন। স্বাদ অনুসারে আমি চিনিটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ডিমের ধোকাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি তো এগুলোকে ডিমের ধোকা বলি, তবে ছোটবেলায় আবার কখনো কখনো আমরা এগুলোকে ডিমের ভাপাও বলতাম। এখন তো আমরা অন্যরকমভাবে ডিম ভাপাই। আপনারা কে কি বলেন যদি জানান তাহলে আমারও ভালো লাগবে। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নেওয়ার পর আমি ডিমের ধোকাগুলোকে দিয়ে দিলাম, আর ডিমের ধোকাগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা তো ডিমের অমলেট কারি খাই, তবে মাঝে মধ্যে এরকমভাবে ডিমের ধোকার কারি খেতে কিন্তু মন্দ লাগে না। আর 4টে ডিমেই কতগুলো ধোকা হয়ে যায়, তাই অল্প পরিমাণ ডিম দিয়ে একটু বেশি পরিমাণ খাবার দাবার যদি আমরা বানাতে চাই তাহলে এই রান্নাটা কিন্তু অবশ্যই করা যায়। 5 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি একটু ফুটিয়ে নিলাম। একদম শেষে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ডিমের ধোকার কারি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কে কে এই রেসিপিটা বাড়িতে বানান সেটাও আমাকে জানাবেন। রুটি হোক বা ভাত, সব কিছুর সাথে এইরকম ডিমের ধোকার কারি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আজকের মতো এই পর্যন্ত। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশিখা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।